আচ্ছা, আল্লাহর নবী, আপনি আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একই ঘরে, একই রুমে, একই কামরায় থাকেন বা থাকবেন, এটা পছন্দ কাদের কাদের আছে, নিয়ত আছে? আর একবার কষ্ট করে একটু চাদরের ভিতর থেকে হাতটা তুলবেন দেখি, নারায়ে তাকবীর। বাবলুদার ইচ্ছা নেই? হাত নামা, লেট করলে হবে। কিছু কিছু জায়গায় হাত আগে তুলতে হয়, না তো শেষে ফসকে যায়। কি গো, এই হাত আমার জন্য নয়, আল্লাহর জন্য হাত। আমরা যে হাত তুলতে বলি, আমাদের কি মানে জলাতঙ্ক রোগ আছে নাকি আপনাদের হাত তুলতে বলছি? কুকুর কামড়েছে? আল্লাহর নবী যখন জান্নাতের কথা বলতেন, সাহাবাদের ইসলামের পক্ষে দিন প্রতিষ্ঠার জন্য যখন কথা বলতেন, নবী বলতেন, ও সাহাবারা, কারা কারা যাবে, রেডি হও। সঙ্গে সঙ্গে দুহাত তুলে সাহাবারা বলতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, সেখান থেকে আমরা এখন বানাবো কেন আপনাদের কথাবার্তা বলি? আর যাদের হাত এরম এরম হচ্ছে, ও মালগুলো দুদিকে আছে, মুনাফিক। কি বুঝলেন? হাত তুলুন, কিরকম করছে, তাকজে। কি বুঝলেন? হ্যাঁ, সব দিকে আছে, এদিকে আছে, ওদিকে আছে। ওরকম হলে এক নম্বর হাত হতে হবে। আমার প্রশ্নটা কিন্তু সহজ। নবীর সাথে একই রুমে, একই ঘরে জান্নাতে থাকবেন, এই নিয়ে তার এই আশা কার কার আছে? আর একবার বুঝে হাত তুলুন, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে কবুল করে। বক্তব্য বেশি দরকার নাই, ভালো ওষুধ একটা খেয়ে শুয়ে পড়ো, এক মুঠো খেয়ে কি লাভ আছে? কি গো? আর আমার বক্তব্য আপনারা সবসময় কম বেশি জুমার দিন বা এমনি শোনেন, এই জন্য বেশি বক্তব্য করে আপনাদের কষ্ট দেব না। যা বলার মুফতি সাহেব বলে চলে গেছে। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, তাহলে আপনারা বলবেন, হুজুর তাহলে বলুন দেখি, এত বড় লোভ দেখালেন, নবীর সাথে জান্নাতের পাশাপাশি একই রুমে থাকতে চাই, কাজটা কি? বলবো বাবা, বলবো, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি একই রুমে থাকবো। এবং শুধু একই রুমে নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আঙ্গুল একত্র করে দেখিয়েছেন। শুনছেন আপনারা? দুটো আঙ্গুল যে এক জায়গায় জুড়ে গেছে, এটা ডিফারেন্স খুব বেশি নাকি? একদম কাছাকাছি। বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। এখানে বসে বসে ওয়াজ হচ্ছে, কি সর্বনাশ। সে অন্য বক্তা পাওনি যে পিছনে বক্তব্য শুনতে শুনতে, জলিল ভাই তামাক দে, সেমাল আমি না, হ্যাঁ, উঠতে দেব না, পালাতে দেব না, নতুন করে বসতে দেব না। অত সহজ নয় ভাই। চুপচাপ, ঘাড় ঘোরানো যাবে না, চুপচাপ শুনতে হবে। আর যদি বলেন শুনবো না, লাইন ক্লিয়ার, আউট। প্রেসার করবো না, কিন্তু খেয়াল করতে হবে। আল্লাহর নবী আঙ্গুল দেখাচ্ছেন, ফিঙ্গার, যে দুটো আঙ্গুল যেমন এক জায়গায় এসে মিলিত হয়, ঠিক ইয়েতিমের লালন পালনকারী, ইয়েতিমের মাথায় হাত বুলানো ব্যক্তি, ইয়েতিমকে দেখাশোনা করা ব্যক্তি, ইয়েতিমের খাওয়ানো পরানো, তাদের চিকিৎসা, তাদের স্বাস্থ্য, তাদের সুস্থ, তাদের পড়াশোনা, তাদের থাকার বাসস্থান যে ব্যক্তি করে দিতে পারবে, ওই ব্যক্তি আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে, একই রুমে পাশাপাশি থাকবো। জোরে বলুন। বিশ্বাস হচ্ছে? কত নবী কথাটা বিশ্বাস হচ্ছে? আল্লাহ ওয়ালা ভাইরা, বলা সহজ, কিন্তু করা সহজ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ইতিম পেতেন, যখন চলে আসতেন নিজের বাড়িতে, থাকার ব্যবস্থা করে দিতেন, খাওয়ার ব্যবস্থা করে দিতেন। আর এতিমদের জন্য স্পেশাল ভাবে আল্লাহর নবী একটা ব্যাংকের ব্যবস্থা করে দিয়েছিলেন, যে ব্যাংকটার নাম হচ্ছে বাইতুল মাল। জোরে বলুন সুবহানাল্লাহ। করেছেন? তবে তো বলেছেন। স্পেশাল ভাবে নবী বিধবাদের জন্য বলেছেন। বিদ্যাসাগর মহাশয়, তাকে আমরা সম্মান করি, তিনি বিধবা বিবাহ আইন রদ করেছেন। কিন্তু তিনি কোন বিধবা মেয়েকে বিয়ে করেছেন কেউ বলতে পারবেন? তিনি যে মেয়েটার বিয়ে করেন তার বয়স ছিল 8 আর আল্লাহর নবী বললেন, ওগো বিধবাকে বিয়ে করো। নবী শুধু বলেননি, 25 বছরের যুবক, দুবার স্বামী মারা গেছে, 4টে বাচ্চার মা,
নাম হচ্ছে আম্মাজান খাদিজা। রাসূল তাকে নিজের কাছে সঙ্গী বানিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন 2 ছেলের মাকে 3 ছেলের মাকে বিয়ে করতে বললে করবে, বিধবা করবে না, কিন্তু পরের বউকে মাল নিয়ে চালাচ্ছে। হাসছে দেখো। হ্যাঁ, পরের বউ তালাক হয়নি, মাল নিয়ে চলে আসছে রাত্রেবেলা। হুজুর হালটা জুড়ে দাও না, মানে এক থাপ্পড়ে এই মসজিদে। তখন আমি রাত্রে থাকি মসজিদে, বছর 5 আগে। পিয়ারি মেলা থেকে একটা মাল তুলে নিয়ে চলে এসছে মিডিয়া বুরুজের লোক, গুটকাখোর। মেয়েটা নিয়ে ঠেলে দিকে উপরে উঠেছে, বলে লাভ নিয়ে করতে কানলি। বললে হুজুর একটু ঠিক করে দাও না। কি ঠিক করে দেবো? বলে একটু বিয়ে দিয়ে দাও না। পাগলা। বউটা কার? বলছে আমার ভালোবাসা। ভালোবাসা হয়ে গেল? মেয়েটা জিজ্ঞেস করলাম স্বামী আছে? বলে না। চেয়েছে মিথ্যে কথা বলছে, মুখ দেখে বুঝে স্বামী আছে, টাটকা মুখ। স্বামী আছে? বললে না। সত্যি করে বলো, পুলিশ ডাকবো। আমাদের এই টিঙ্কু পিঙ্কু সব ছেলেরা ছিল, এই সব পুলিশের কাজ করে, সিভিকের, এক্ষুনি থানায় ফোন করলে তুলে দেবো, বলবো? তখন বলছে না না না, আমার স্বামী আছে, আমি পালিয়েছি। বেরোতে পারো, বেরোকে পারো। স্বামী রেখে এসে মিডিয়া পুরুষের মাল নিয়ে সংসার চালাবে। আর আল্লাহর নবী কি করলেন? বিধবা বিয়ে করে এতিমদের আশ্রয় দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কমলপুর সোলগহলিয়ার মানুষ, আপনারা অনেক বড় দিলদার, অনেক বড় ভালো মানুষ, অনেক ভালো ভালো কাজ করেছেন। এই একটা মসজিদ, ওই একটা মসজিদ, যখন মানুষ বলে 10,000 20,000 দিয়ে দেয় না, দেয় না, দেয়, আপনারা দিচ্ছেন, আপনাদের দানাই হচ্ছে। আমরা নিয়ত করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। নবীর হাদিস অনুযায়ী যদি 10টা ইতিম বাচ্চা, আমাদের ক্যাপাসিটি 10 জন, শুনছেন আপনারা, 10টা ইতিম বাচ্চা যদি আমরা এই মাদ্রাসায় রেখে তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের নিরাপত্তা সহকারে যদি সুশিক্ষার ব্যবস্থা আমরা করতে পারি, আল্লাহর নবীর পাশে থাকার সুযোগ আমাদের হবে না হবে না? হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আপনার বাড়িতে 2টো ছেলে আর একটা ছেলে যদি হতো, আপনি খাওয়াতেন নাকি অ্যাসিড দিয়ে মেরে ফেলে দিতেন? আরে বলছেন না কেন? আজকে রাত্রে যদি আপনার মরণ হয়ে যায়, আজকে রাত্রে যদি আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান, যে বাচ্চাটা সোনার চামচ নিয়ে আপনার বাড়িতে জন্ম নিয়েছে, আগামীকাল ওই বাচ্চাটা যখন জানাজার নামাজ আপনাকে পড়তে যাবে, আপনার বুকে মাটি দেওয়ার আগে আপনার যখন গোসল হবে, তখন বাচ্চাটা বাপের মুখে হাত বুলিয়ে দেবে আর আব্বা বলে সেদিন শেষবারের মতো ডাকবে। বলবে, আমার আব্বা তুমি কোথায় যাচ্ছ, আমাকে কেন নিয়ে যাচ্ছ না বলো? আমার আব্বা তুমি আমাকে ডাক শুনছো না কেন বলো? আব্বা তুমি আমার দিকে ফিরে তাকাচ্ছ না কেন বলো? এই বাচ্চাটা জানে না যে সারা জীবনের মতো তার বাপ চলে গেছে। আব্বা আব্বা করে ডাকলো, গ্রামের মানুষ সবাই খাটিয়াটা তুলে যখন কবরস্থানের কাছে নিয়ে যাচ্ছে, তখন ছেলেটা বয়স 5 বছর 6 বছর কাঁদতে কাঁদতে বলছে, তোমরা এত নিষ্ঠুর কেন গো? আমার আব্বাকে আমার কোল থেকে তুলে নিয়ে কেন তোমরা মাটিতে রেখে দিচ্ছ গো? মাটিতে যখন দাফন করা হয়ে গেল, লাশ মুখ বেঁধে দিয়েছে, মাটি দেবে, মিনহা খলাকনাকুম শুরু করছে, বাচ্চাটা আর একবার কেঁদে বলছে, আমার আব্বার মুখটা শেষবারের মতো দেখতে দাও না গো। শেষবারের মতো মুখটা দেখে নিল। আর রাত্রিবেলা ফিরে এসে বাপের পাঞ্জাবিটা, বাপের জামাটা, বাপের লুঙ্গিটা নাকের কাছে শুকে কাঁদছে আর বলছে, আব্বা, সবার আব্বা আছে, আমার আব্বা নাই। চাম্পাহাটি গেলে সবাই খাবার আনে, আমাকে কেউ খাবার এনে দেয় না। সবার আব্বা সবার নতুন জামা কিনে দেয়, আমার কেউ কিনে দেয় না। সবার আব্বা সবার হাত খরচের জন্য টাকা দেয়, আমার কিন্তু দেয় না। সবার আব্বা সকালবেলা বাচ্চাকে নিয়ে স্কুলে যায়, বিকালবেলা গাড়ি করে চড়িয়ে নিয়ে ফিরে আসে, আমার কিন্তু বিকালবেলা সকালবেলা স্কুলে মাদ্রাসে নিয়ে যাওয়ার কেউ নাই। ওই বাচ্চাটাকে যদি আপনি আপনার পকেটের টাকা দিয়ে আনতে পারেন, কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারেন, নামাজ কি পড়েছেন, রোজা কি করেছেন, হজ কি করেছেন জানি না, কিয়ামতের দিন আল্লাহ সব আমল যদি বরবাদ করে দেয়,
ওই 10টা কিংবা একটা বাচ্চা যদি আমরা এখানে রেখে মানুষ করতে পারি, কিয়ামতের দিন এই বাচ্চাটা বলবে, আল্লাহ আমার আব্বা বলতে কেউ ছিল না, কিন্তু ওই মাদ্রাসাওয়ালা ওই ব্যক্তিগুলো ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে গরম খাবারটা যারা দিয়েছিল, গোসলের পানিটা যারা দিয়েছিল, নতুন পোশাক যারা পরিয়ে দিয়েছিল, মাসে মাসে দাওয়াত করে খাওয়াতো, আর কোরআন শিক্ষার ব্যবস্থা করে আমার মাথায় হাফেজে কোরআন করে পাগড়ি দিয়েছিল। আল্লাহর কসম, নবী বলছে একটা হাফেজ 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সেই 10 জন ব্যক্তি যাদেরকে জাহান্নামী ঘোষণা হয়ে গিয়েছিল, সেই 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জ্ঞানী, প্রত্যেকে শিক্ষিত, সামাজিক, ভদ্র, বুদ্ধিজীবী, বেশি বলার প্রয়োজন নাই। আমরা কি 10 জন এই রকম অসহায়, দরিদ্র, এতিম, মিসকিনকে এনে মানুষ করতে পারবো না বাবা? পারবো? পারবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, একটা কথা বলে আমি বক্তব্য শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী জন্মের পরে দেখছেন তার বাপ নাই, সবচাইতে বড় এতিম নবী ছিলেন। তারপরে চলে গেলেন হালিমাতুস সাদিয়ার বাড়িতে তায়েফে। তায়েফ পাহাড়, আমি বলেছি একটু আগে, তো সব বাচ্চারা পাহাড়ে খেলা করছে, নবীও পাহাড়ে উঠেছে। সন্ধ্যাবেলা প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা বাচ্চাগুলিকে কাঁধে করে নিয়ে যখন বাড়ির দিকে চলে আসে, আল্লাহর নবী পাহাড়ের চূড়ায় বসে বসে ঝরঝর করে চোখের পানি ফেলছে। হালিমাতুস সাদিয়া দেখলো প্রত্যেকদিন আমার মুহাম্মদ ফিরে আসে, আজকের কেন ফিরে আসেনি? পিছন থেকে ডেকে বলল, মুহাম্মদ, মুহাম্মদ। 3-4 বার যখন ডাক দিল, হালিমাতুস সাদিয়ার ডাক শুনে আল্লাহর নবী চোখের পানিখানা ফেলে বলল, আজকের আমি বাড়ি যাব না যতক্ষণ আমার আব্বা, আমার মা আমিনা না এসে নিয়ে যাবে, আমার চোখের পানিটা মুছিয়ে দেবে, ততক্ষণ আমি বাড়ি যাব না। হালিমাতুস সাদিয়া বললে, মুহাম্মদ, তোমার আব্বা তো বেঁচে নাই, তুমি পেটে থাকা অবস্থায় আব্বা মারা গেছে। আমি হালিমাতুস সাদিয়া তোমাকে কথা দিলাম, তোমার আব্বা এবং তোমার আম্মার চাইতে বেশি ভালোবাসা আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। চেষ্টা করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। যেদিন সামনে আসছে ভারতবর্ষের সংখ্যালঘুদের, আপনারা প্রত্যেকেই জানেন ওয়াকাফ সম্পত্তিটা সম্পূর্ণ মুসলমানদের সম্পত্তি। শুধু মুসলমানদের নয়, এটা আল্লাহর সম্পত্তি, পৃথিবীর কোন ব্যক্তির সম্পত্তি না। ভারতবর্ষের সংবিধান পবিত্র সংবিধান, আমাদের কনস্টিটিউশন পবিত্র সংবিধান আমাদের অধিকার দিয়েছে স্বাধীনভাবে ধর্ম পালন করার। ধর্ম পালন করার জন্য যে জায়গা, যে অর্থ প্রয়োজন, এটাও সংখ্যালঘুদের জন্য বরাদ্দটা সংবিধানে লেখা আছে। আজকে তারা কোন সাহসে বলতে শুরু করেছে যে ওয়াকাফ বিল এনে সম্পত্তিগুলো আমরা নিজে দখল করব? এটা তোমার বাবার, তোমার বাবার সম্পত্তি না। যেদিন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, আমি গতকাল জুমায় বলেছি, এগুলো যেদিন আপনার হাত থেকে বার হয়ে যাবে, আপনি আর রোহিঙ্গার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এরা এক শ্রেণীর দেশ বিরোধী, যারা ভারতবর্ষের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ভারতের মানুষ শান্তিতে বসবাস করুক, হিন্দু মুসলমান একে অপরের পাশে পাশে মিলে থাক, এটা যারা চায় না, তারাই এই উস্কানি কথাগুলি, কাজগুলি করে যাচ্ছে। আর কিছু না পেরে ওয়াকাফ সম্পত্তি আমরা দখল করব। আজমির শরীফের মতো একটা পবিত্র জায়গা, যেখানে শুয়ে আছেন খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি না এলে ভারতে কোনো একটা মুসলমানের কাছে কলেমা পৌঁছাতো না, সেই আজমির শরীফের তলায় নাকি শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে। বড় কষ্ট লাগে, বড় অবাক লাগে, বড় কষ্ট লাগে এবং আফসোস, দুঃখ লাগে আর হতাশ হতে হয়। তাহলে আমরা সামনের দিনে কোন যুগে বাস করছি? এর হাত থেকে বাঁচানোর জন্য
কোন সরকার আপনার পাশে থাকবে না। আপনাকে মজবুত করে আল কোরআন বুকের সঙ্গে ধরতে হবে। আর বাঁচতে হলে ঈমান নিয়ে বাঁচতে হবে, মরতে হলে ঈমান নিয়ে মরতে হবে, বেঁচে থাকতে হলে ইসলাম আর দ্বীন নিয়ে বাঁচতে হবে, নবীর সুন্নাত নিয়ে বাঁচতে হবে। এছাড়া দ্বিতীয় বিকল্প কোন রাস্তা, কাপুরুষ হলে লাভ হবে না। ও বাবা যা হচ্ছে হোক, আমি বলবো না, আমার জেল হবে, আমার ফাঁসি হবে, আমার কাপুরুষ। কাপুরুষ বললে তাহলে বীর পুরুষকে? একটা তাফসির আছে, তাফসিরের নাম হচ্ছে ফি দিলালিল কুরআন, লিখেছে সৈয়দ কুতুব শাহিদ, মিশরে বাড়ি। এই তাফসিরটা লেখার কারণে ফি দিলালিল কুরআন তাফসিরটা আমার কাছে আছে প্রায় 3000 পৃষ্ঠা। এই কিতাবটা লেখার কারণে মিশরের বাদশা তাকে জেলখানায় দিল, ফাঁসির সাজা শুনিয়ে দিল। ফাঁসির সাজা যখন শুনিয়ে দেওয়া হলো, প্রত্যেকটা মুসলমানের ফাঁসির আগে জেলখানায় একটা মৌলবি থাকে, যার কাজ হলো তওবা পড়িয়ে কলেমা, জোরে বলেন, পড়ানো। সৈয়দ কুতুব শাহিদ আগামীকাল ফাঁসি হবে রাত্রে বেলা, আগের দিন সন্ধ্যা বেলা একজন কলেমা মৌলবি, কলেমাওয়ালা মৌলবি সৈয়দ কুতুব শাহিদ, যার ফাঁসি হবে শুধু কোরআনের তাফসীর লেখার জন্য ফাঁসি হবে, তাকে কি করা হলো? জেলখানায় ধরে রাখা হলো। মৌলবি গিয়ে বলছে আগামীকাল রাত্রে বেলা আপনার ফাঁসি হবে, আপনি তওবা পড়ে নিন, একবার কলেমাটা পড়ে নিন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করুন। সৈয়দ কুতুব শাহিদ, লোকটার মুখে কিন্তু দাড়ি ছিল না, কিন্তু ঈমান ছিল 1 নম্বর A1 কোয়ালিটি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, যখন ফাঁসির আগে ইমাম সাহেব কলেমা পড়াতে গেল, সৈয়দ কুতুব শহীদ বলছে এদিকে এসো ভাই। তুমি মৌলবি? বললে হ্যাঁ। বললে তুমি আমাকে কলেমা পড়াচ্ছ কেন? বললো কলেমা পড়ানো হলো আমার চাকরি, কলেমাটা পড়ি আমি টাকা উপার্জন করি, অর্থ উপার্জন করি, এটাই আমার চাকরি, এটাই আমার ডিউটি। সৈয়দ কুতুব শাহিদ বলছে আচ্ছা আমার যে ফাঁসি হবে, এই ফাঁসি হওয়ার কারণটা কি তোমার জানা আছে বলো? বললো তা জানি না। বললে তুমি যে কলেমা পড়িয়ে টাকা উপার্জন করছো, যে কলেমা পড়িয়ে বিবি বাচ্চার জন্য জীবিকা সংগ্রহ করছো, যে কলেমাটা পড়ে তোমার চাকরি বাঁচানোর জন্য আমাকে কলেমা পড়তে এসেছো, ওই কলেমাটা আমি বলেছি, মানে আমি বলেছি, আমি পড়েছি, আমি লিখেছি, এই কলেমা লেখার বলার জন্য আমার ফাঁসি হচ্ছে। তোমার কলেমার সঙ্গে আমার কলেমা মিল আছে? তোমার কলেমার সঙ্গে মিল নাই। সাহাবারা দাওয়াত দিতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে, কলেমা প্রচার করতে গিয়ে মার খেয়ে দাঁত শহীদ হতো, হাত কেটে নিত, পা কেটে দিত। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে 70টা তীর প্রবেশ করলো। আর আমরা দাওয়াত ওয়াজ করতে এসে টাকা, হাদিয়া, পান, জর্দা, খৈনি, গুটকা, শালা বক্তা দেখছি এখানে গুটকা দিয়ে বক্তব্য, শালা লাভ আগে কি বক্তব্য করবে? গুটকাখোর কোনোদিন বক্তা হয়? আমার চোখের সামনে সেদিন এই হাওড়া জেলায় গিয়ে দেখি এখানে একটু দিচ্ছে, একটু দিয়ে ছাগল কথা লাভ আগে না। প্রকাশ্য ফাঁসিক যারা এরকম শান্তি, গুটকা, জর্দা প্রকাশ্য খায়, প্রকাশ্য ফাঁসি কেন? ছি ছি ছি। এই কলেমা পড়ে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক তারা মার খেয়েছে, আর সেই কলেমাটা লোকের বাড়ি পড়ে আমরা খাচ্ছি। পার্থক্য নিশ্চয়ই আছে। তার ফাঁসি হয়ে গেল, তার মানে কি? কলেমার ব্যাখ্যাটা আপনাকে বুঝতে হবে। আজ ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, বাঁচানোর জন্য আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। প্রত্যেকে আমাদেরকে ব্যবহার করছে, করেছে, করছে, আগামীতে করবে। লিখে রাখুন, প্রত্যেকে করছে। কিন্তু আপনার উপায়, আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করব, ভরসা করব ইনশাআল্লাহ। আপনাদের দানে, আপনাদের সহযোগিতায়, বিন্দু বিন্দু দানে এত বিশাল একটা প্রোগ্রাম আপনারাই করেছেন, আল্লাহ করিয়ে দিয়েছে। এই যে মাদ্রাসাটা, আল্লাহ যখন আমাকে প্রথমে এই কমলপুরে আনেন, এখানে আপনারা জানেন যে ভুতুড়ে অবস্থা ছিল, ভুতুড়ে ভুতুড়ে। মাগরিবের পরে এখানে ঢুকতে হলে দোয়া ইউনুস পড়ে ঢুকতে হতো। এই হাসছেন, ঠিক বলছি না ভুল বলছি? আমাদের এই ছেলেরা, আপনারা সবাই সহযোগিতা করে সেই জায়গা থেকে এখন
পাড়ার ছেলেদের পাশ থেকে গেলে আপনাকে গালি দেয় না সালাম দেয়? আর যারা চুপচাপ আছেন গাল দেয়, তাই তো? হ্যাঁ, দাড়ি টুপি দেখলে সালাম দেয় না গাল দেয়? সালাম দেয়। মসজিদে এখনো বাচ্চারা গিয়ে নামাজের সময় অপেক্ষা করে, বাপ মার ঘরে ঢোকে সালাম দিয়ে ঢোকে। এটা আপনাদের প্রচেষ্টা আর আমাদের একটু সামান্য মেহনত আল্লাহ করিয়েছে। আমরা যদি চেষ্টা করি না, ইনশাআল্লাহ নিয়ত আছে এই কারখানাটা, শুধু এই অফিসটা, এই ঘরটা থেকে শুধু কোরআন দেখে পড়া লোক তৈরি হবে না, বরং এখান থেকে তৈরি হবে হাফেজে কোরআন। হাফেজে কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই হাফেজে কোরআন কাদের বাচ্চা হয়? গরিবের বাচ্চা, ইয়েতিম, অসহায়, দুস্থ, ভিক্ষুক, খয়রাতি, জনখাটা লোক, লেবার, মজদুর, শ্রমিক, এদের বাচ্চা হাফেজ হবে। মাসে 5 লাখ টাকা ইনকাম, ওর বাচ্চা মাদ্রাসায় গিয়ে ডাল পানি খাবে না? অত সহজ না বাবাজিরা, আল্লাহরা ভাইরা। তো যদি আমরা চেষ্টা করি আগামীতে এই মাদ্রাসায় কিছু দুস্থ ইতিম বাচ্চা রেখে যাদের সহযোগিতা করা, যাদেরকে ইসলামের জন্য, আল্লাহর জন্য ভালোবাসা, এটা আমরা চেষ্টা করলে পারবো না? পারবো না? পারবো? কে কে পারবো? হাত তুলে দেখি, নারাই তাকবীর। একটু সকলে হাত, আল্লাহ আমার দেখা, আল্লাহ দেখা, নারাই তাকবীর। অনেকে বলবে গাছে উঠতে পারে না, আবার ওই বড় ছানাটা নেবে। কি বুঝলেন? এতিমদের প্রতি কোরআনে কি আছে জানেন? পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 13, 14, আয়াত নাম্বার 215। নবীকে এবার প্রশ্ন করছে সরাসরি। কাকে শুনছেন আপনার? আর বেশি কোন আর আধ ঘন্টা থেকে 40 মিনিট শেষ করে দেবো ইনশাল্লাহ। খাওয়া সব রেডি, খালি সিগন্যাল দিলে আমি নেমে পড়বো। হ্যাঁ, আমি চাইছি যে তোমার গেটু বাড়িতে ঘুমাতে পারি। এই গতকাল বারাইপুর ছিল, তো সে শেষ করতে করতে 2:30 3টা বাজে ফেলে। মানে ঘুম আমাদের কপালে আর হয় না। খাওয়া দিচ্ছে, টাকা দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, ঘুমোতে দিচ্ছে না। কি বুঝলেন? তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এবং আপনাদের সবাইকে যেন কবরের শান্তির ঘুমটা পড়িয়ে দেয়। সকলে যদি বলুন আমিন। কবরে ঘুমাতে চান? কবরে ঘুমাতে চান? কবরে যদি ঘুমাতে চান, দুনিয়ায় রাত্রে বেলা জাগতে হবে। কবরে যদি ঘুমাতে চান, তাহাজ্জুদে উঠতে হবে। কবরে যদি ঘুমাতে চান, একটু ফজরে কষ্ট করে মসজিদে যেতে হবে। কবরে যদি শান্তিতে ঘুমাতে চান, সবাই যখন ঘুমিয়ে যাবে তখন আল্লাহর কাছে চোখের জলটা একটু ফেলে বলতে হবে, রব্বানা, আমার মতো পাপী পৃথিবীতে কেউ নাই। আমি আপনার জন্য আল্লাহ, আপনি আমার জন্য, আমি কেঁদেছি, চোখের পানি ফেলেছি। আল্লাহ তাহাজ্জুদে গুনাহ মাফ চেয়েছি। যে বান্দা তাহাজ্জুদে কাঁদে, আমার আল্লাহ তার চোখের পানিটা কবুল করে নিয়ে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। এবছর আওয়াজটা কম হয়ে গেছে, কি ব্যাপার বুঝতে পারছি না। রাত হয়ে গেছে, খাবার রেডি। এ বাবা, তাকবীর দেবেন আল্লাহর নামে। একবার দেখি জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিপিএম, তৃণমূল, কংগ্রেস আর যারা যারা যে দলের আছে, সব দলগুলো এক জায়গা হন, জোটে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। পিছনের লোকগুলো ভয়ঙ্কর চালাক মাল, ওরা বলছে যা হচ্ছে সামনে থেকে হোক। কি গো, পিছনের লোকগুলো একবার গলা ছাড়ুন, এ তাকবীর পৌঁছাবে আল্লাহর কাছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানদের জীবনের শুরু থেকে শেষ স্লোগান কি? আল্লাহু আকবার। বাচ্চা হয়েছে, কানের কাছে কি বলে? গল্প বলে না আজান দেয়? আজান। জানাজা যখন শুরু হয় আল্লাহু আকবার। সালাম ফেরানোর সময় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কার নাম? জোরে বলেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কি গো, মাদ্রাসা আসতে কষ্ট হয়, মসজিদে বসতে কষ্ট হয়, মরে গেছে, এবার যা, কোথায় নিয়ে যাবি? যা পড়া।
ওকে আসতে হবে এই আল্লাহর ঘরে। সকলে ফিরে আসবো ইনশাআল্লাহ। তো ডাইরেক্ট নবীর প্রশ্ন হচ্ছে, এতিম মিসকিনদের ভালোবাসলে, এতিমদের লালন পালন করলে কি হবে? 10 মিনিটের মধ্যে শুনিয়ে দিচ্ছি। সূরার নাম বাকারা 215 নম্বর আয়াত। নবীকে প্রশ্ন করছেন, কাকে? বিশ্ব নবীকে। কি প্রশ্ন? ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বুনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। জোরে হবে না? আল্লাহর কোরআন। নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, আমরা যখন খরচ করব, আমরা যখন ব্যয় করব, আমরা যখন টাকা পয়সা ব্যয় করব, তখন আমরা কোন কোন জায়গায় ব্যয় করব? এবার আল্লাহর নবী উত্তর দিচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী আপনি বলুন, আপনার উম্মত যখন ব্যয় করবে, আপনার উম্মত যখন টাকা খরচ করবে, সম্পদ খরচ করবে, সর্বপ্রথম তারা যেন তাদের আব্বা আম্মার পিছনে ব্যয় করে। যদি হবে না? দ্বিতীয় কোথায়? ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় যারা, প্রতিবেশী যারা, চাচা চাচি, খালা ফুফু বেটি, মামা মামি, নিজের আত্মীয় স্বজন যারা, তাদের পিছনে যেন অর্থটা খরচ করে। 2 নম্বর বললাম। 3 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। 3 নম্বর হলো কি গো? বুঝতে পারলে তবে তো মজা লাগে। বুড়োর কাছে প্রেমের গল্প বলে শুনবে, আর 7 বছরের ছেলের সঙ্গে যদি লাভ স্টোরি শোনাই, কি বলছি বুঝবে? ওর জন্য অ্যাডাল্ট হওয়া চাই। তো ইসলামের কিছু কথা শোনার জন্য ইসলামিক অ্যাডাল্ট হওয়া চাই। আমরা অপাত্রে ঘি ঢেললে আর কি হবে? এই কালকের ওই পাইপের কথা বলছিলাম, আমার পাশে দিকে মালটা বসছিল, বুড়ো, 65 বছর বয়স, বউ মরে গেছে। ইমাম সাহেব আমাকে বললো, হুজুর ও যে কি মাল আপনি চেনেন না। বললাম কেন? বললে এই পর্যন্ত 20,000 টাকা খরচ করেছে, মেয়ে খুঁজে বিয়ে করবে। বুড়ো ঝোঁক তো কম নয়। 65 বছর বয়সে যদি আবার নতুন করে তার চান্স লাগায়, তাই বললাম আমাদের ওদিকে দেখবো। বললে না, ওর চাই 35 থেকে 40-এর মধ্যে, চেক নাই মাল চাই। সব মনে হচ্ছে কি ভয়ঙ্কর লোক রে। কোনো বাচ্চা থাকলে হবে না, কেউ থাকলে হবে না, খালি ফ্রি 1 পিস মাল লাগবে। চিন্তা করতে পারছেন? বুড়ো দাড়ি যেমন, গোঁপ তেমন, চেহারা দেখলে মাল তালিবানি মাল। কি বুঝলেন? এই বুড়ো বয়সে এসে কবরে এক পা চলে গেছে, তার এখন চাই টাটকা মেয়ে, 40 বছরের মেয়ে চাই। আপনি ভাবুন, লোকটা ভাবুন, মানে কবর সম্পর্কে, আখিরাত সম্পর্কে তার কোনো চিন্তাই নাই, খালি বিয়ে নিয়ে পাগল। রাত্রে নাই তার আবার নাকি রাতে আবার অনেক কিছু হয়ে যায় তার। ছি 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 ছি। তো তওবা তওবা আস্তে করে এইসব আমাকে বলছে ইমাম সাহেব যে এই লোকটা, ওকে পাড়া থেকে বার করে দাও, ওই সে উত্তর ভারতের দিকে পাঠিয়ে দাও, ওদিকে গিয়ে থাকুক। আপনি ভাবতে পারছেন? বিয়ে পাগলা। আর লোকের বৃদ্ধ বয়সে একটা করে মানে জ্বর আসে। জন্ম বয়সে যেমন 18-20 বছর বয়সে ছেলেদের একবার জ্বর টান আসে, আবার ওই ঠিক বুড়ো বয়সে যখন 50-60 হয়ে যায়, ওই সময় একটা ভাটার টান আসে, ভাটা হয়ে গেলে আবার জ্বর টান আসে। ও বউ মরলে বউয়ের এখন কাপড় শুকুইনি, কবরের ঘাস মারিনি, তার আগে মেয়ে খোঁজা শুরু করে দিয়েছে। ছি 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 ছি। আল্লাহ হেফাজত করুক সকলে, যদি বলুন আমিন। তো আল্লাহর নবী বলছেন, তোমরা যখন ব্যয় করবে কার পিছনে? ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের পিছনে ব্যয় করো। প্রশ্ন হতে পারে ইয়েতিম কাকে বলে? সকালবেলা আপনার বাড়ির সামনে একজন ভিক্ষুক এসে বলছে, মা 2টো খাবার দাও। ওটা কি? ওর নাম কি? ফকির। ওর নাম কি বলেন? জোরে বলেন না। আর ফকিরদের দেখে দেবেন, অধিকাংশ ফকিরের ব্যাংকে 3-4টে করে ব্যাংকের বই করা রয়েছে। হ্যাঁ, অবাক হয়ে যাবেন। আপনি ভাবতে পারবেন না যে মালটা সত্যি ফকির। এখানে পা খুঁড়িয়ে 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 মাল নিয়ে একবার চাম্পাটি টেনে উঠার যখন আপ টেন শিয়ালদা ধরবে না, তখন স্ট্রং হয়ে বসবে, যেন 1 থাপড়ে আপনার দাঁত ফেলে দেবে, এত বড় স্ট্রং মাল। প্রচুর চিটিংবাজ ফকিরের মধ্যে আছে। জন ফকির টাটকা লোক ভিক্ষা করে খাচ্ছে। আর এই যে মাদ্রাসার গাড়িগুলো আসে, আমি বলেছি মুজাহিদ ক্লাবের কথাটাও বলেছি, আবার আপনাদের বলছি, গাড়ি আসলে সঙ্গে সঙ্গে ক্লাবে বেঁধে রাখবেন।
মুজাহিদ ক্লাব ওদিকে বাঁধবে আর আমরা এখানে বাঁধবো কেন? এই মাদ্রাসার নাম করে গাড়ি আনা মানে ইসলামের ক্ষতি, মুসলমানের ক্ষতি, ধর্মের ক্ষতি, মাদ্রাসার ক্ষতি। কি মাদ্রাসার ক্ষতি? একটা লোক নিয়ত করেছে আমার ছেলেটা বড় হলে মাদ্রাসায় দেবো, যখন দেখছে বাবারা একটা কোরআন দাও জান্নাতে চলে দাও, মাগো 1 কেজি চাল দাও জান্নাতে চলে যাও, তখন ও মনে করছে তাহলে আমার ছেলেটা যদি মাদ্রাসায় যায় এইরকম ভিক্ষা করবে। কি ছোট ছোট ছেলেরা আসে না? ও বুড়ো মালটা গাড়িতে বসে আছে, নামবে না, আর বাচ্চাদের হাতে ব্যাগ দিয়ে বলছে তোরা পাড়া থেকে টাকা চাল তুলে আন। এটা ধর্ম? এটা ধর্মের নামে ভণ্ডামি। মাদ্রাসা যদি চালাতে না পারো বন্ধ করে দাও। মাদ্রাসার বদনাম কেন করছো? এলাকার লোক সহযোগিতা করছে, বাইরে থেকে চাঁদা আসছে, যা চলে আলহামদুলিল্লাহ চলুক। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? যে লোকটা ছেলে মাদ্রাসায় দেবে বলছে সে তো ভেবেই নিয়েছে আমার ছেলে জীবনে মাদ্রাসা দেবো না, আমার ছেলে গেলে ভিক্ষা করবে, ব্যাগ নিয়ে ঘুরবে, ও তো পড়াশোনা করবে না। 2 নম্বর, মুসলিম পাড়ার সঙ্গে আমাদের পাশে অমুসলিম হিন্দু ভাইরা বাস করে, সেখানে সকালবেলা গিয়ে মাইক লেগে 5 কেজি চাল দাও, একটা কোরআন দাও, জান্নাতে চলে যাও। তোমার গালে বোম মেরে উড়িয়ে দেবে মুখে। পাগল কোথাকার। হিন্দুরা তোমার জানা যাবে, তারা তোমার টাকা দেবে, চাল দেবে? তা কেন মুসলিম পাড়ায় গিয়ে এগুলো করছে না, করে না? দায়িত্ব নিয়ে বেঁধে রাখবেন, রেখে ফোন করবেন থানায়, আর তা না হলে ক্লাবের ছেলেদের খবর দেবেন। এটা মনে রাখে যান, সব ভণ্ডামি চলছে। যদি একটা মাদ্রাসার জন্য সঠিকভাবে আসে, 99টা ভুয়ো মানে ওই পার্টিটাই ভুয়ো, মাদ্রাসার নাম করে চাঁদা তুলে খাচ্ছে। এগুলো ধর্মের বদনাম হচ্ছে। হাওড়া জেলায় নিবড়ার পাশে একটা মসজিদে মাথায় ফেস টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে ভিক্ষা করতে গেছে, পরে ধরতে খবর পাওয়া গেল লোকটা অমুসলিম, নন মুসলিম, গায়ের মুসলিম। ওর টাকা চাঁদা পাড়া থেকে তুলে ও ইসলাম, মুসলমান, মাদ্রাসা, কোরআন দেশ বিরোধী কাজে ষড়যন্ত্র করবে, আর সেজন্য মাথায় টুপি দিয়ে ভিক্ষা করছে। আপনি এখনো বোকা আছেন, দেওয়ার আগে ভেবে দেবেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এতিম কাকে বলে? যার বাপ মারা গেছে, নাবালক, খাওয়ার কিছু নাই, দেখার কিছু নাই, তার পরের উপরে ভরসা করে। এই বাচ্চাটার নাম কি জেনে বলুন? এতিম। চলুন, এতিমদের যদি আপনি দেখাশোনা করেন, আল্লাহ সূরা বাকারা 215 নম্বর আয়াতে বলেছে। আবার কি আল্লাহ সূরা মাউনে বলছে? কোন সূরা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন নবী তুমি কি দেখো নাই ওই সমস্ত লোক, ওই লোক যে কিয়ামতের দিনকে অস্বীকার করে। ফাদালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, আর এতিমদেরকে গলা ধাক্কা দেয়। আছে না নাই? কি গো? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে খাদ্য খেতে দেয় না। এদের ঠিকানা হলো এতিম, মামরা, বাপ মরা, দুস্থ। এদেরকে ভালোবাসুন, আল্লাহ রসুলের পেয়ারা হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আপনি যখন এতিমদের প্রতি সহানুভূতি দেখাবেন, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে, আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন। বললে এটা আপনি কোথায় পেলেন? পারা নাম্বার 29, সূরার নাম তাহার। আল্লাহ বলছেন দুনিয়ায় কিছু মানুষ আছে লোককে খাওয়ায়, আর খাওয়ায় কাদের? এতিম আর মিসকিনকে। কি গো, কেন খাওয়ায়? তার কারণ কি? আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা কি বলে? ওয়ায়ুতুইমুনাত তুআমা আলা হুব্বিহি ইয়াতীমাও, শুনছেন? ইয়াতীমাও মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। দুনিয়ায় ইয়েতিম, মিসকিন, দুস্থ, যুদ্ধবন্দী, অনাথ, তাদেরকে খাদ্য খেতে দেয়, আর বলে ভাই আমি যে খাওয়াচ্ছি, উপঢৌকন দিচ্ছি, সহযোগিতা করছি, এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো পুরস্কার চাই না, পারিশ্রমিক চাই না, মজুরি চাই না, নামযশ চাই না। কি চাই? এর বিনিময়ে আমি আল্লাহর কাছে পুরস্কার চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা?
আল্লাহওয়ালা জান্নাতি ব্যক্তি এতিম মিসকিনদেরকে কাছে নেয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 10, সূরার নাম নিসা। আল্লাহ কি বলছেন এতিমদের সম্পর্কে? কিছু লোক আছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, জমিগুলো জায়গাগুলো সব চাচারা দখল করে নিয়েছে। কি আছে না নাই? হ্যাঁ। আবার বলে আমি একজন বড় দাতা। তো এই ইতিমের সম্পত্তি যারা দখল করে নিয়েছে এদেরকে আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছে, জানেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা এতিমের সম্পত্তি, এতিমের মাল, এতিমের অর্থ, এতিমের জমি নিজে দখল করে, অন্যায়ভাবে জুলুম করে খায়, ওর বাপ মরে গেছে বলে, ওর মা মারা গেছে বলে ওর পক্ষে কেউ থাকে না, তার পক্ষে লোক থাকে না, এই সুযোগে জমিগুলো জায়গাগুলো দখল করে নেয় আর ভোগ করে খায়। আল্লাহ পাক বলছে ওদের পেটে আগুন ছাড়া অন্য কিছু ওরা খাচ্ছে না, আর মরলে বাবা ওর ঠিকানা জাহান্নাম। কথা মনে থাকবে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইতিমদের প্রতি সুবিচার করতে আমার আল্লাহর কোরআনে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এই ইতিমদের প্রতি ভালো যারা বাসবে, মিসকিনদের পাশে যারা দাঁড়াবে, আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন আমি নবী আর ওই ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবো। আসুন বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, পানি সেই খাওয়াই হলো না, অবস্থা দেখছি মরে গেলে স্যালাইন দেবে। কি বুঝলে? এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আলেমদের ভালোবাসবো ইনশাআল্লাহ। আমি বারবার বলি, হাক্কানি পীর, হাক্কানি ওলি, হাক্কানি আলেমদের ভালোবাসুন, জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। আগে মালটা চিনুন যে সঠিক কিনা। 10টা ইতিম, 10টা মাথায় হাত বুলিয়ে দেবেন না, ওই হাতটা স্বয়ং রাসূলুল্লাহর মাথার উপরে হাত পড়বে। বলুন সুবহানাল্লাহ। প্রচুর মাদ্রাসা আছে পশ্চিম বাংলায়, 95% বাচ্চা ইতিম, দরিদ্র, গরিব, খাওয়া হয় না। এই মাদ্রাসাওয়ালারা তুলে মানুষ করছে, সেই বাচ্চা আলেম হচ্ছে, দিন টিকিয়ে রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ, আগামীতে যখন আমরা হিপস চালু করব, আর একবার আপনাদের কষ্ট দিয়ে আনবো, একটু বলবো, সবাই আসবেন তো? সবাই আসবেন তো ইনশাআল্লাহ? পয়সা দিতে নয়, সহযোগিতা করতে, একটু মতামত দেবেন। আর মাদ্রাসার কিছু আগামীতে বিল্ডিংও আল্লাহ চাইলে হয়ে যাবে। যাবে না? যাবে না? যাবে। 10টা বাচ্চা রাখবো, নিয়ত আছে। আচ্ছা, আমার সঙ্গে আপনারা একমত না দ্বিমত পোষণ করছেন? একমত সবাই ইনশাআল্লাহ? বলেন দেখি, নারায়ে তাকবীর। 10 জন ব্যক্তি দায়িত্ব নিতে বলবো না। আগামীতে এই পরিকল্পনা করার জন্য একটু সামান্য অর্থ দরকার, যেটা আল্লাহ আপনাদের দিয়েছে। 5টি করে 1000 টাকা, এখন নয়, যখন বলবো, এই বাচ্চাদের পিছনে মাদ্রাসার উন্নতির জন্য। পানিটা একটু কাছে দিন। আর এই যে জলসাটা হচ্ছে, ঠান্ডা পানি মোটা খাওয়া, এই তো ঠান্ডা।